ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং অর্থাৎ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের একটি বিশেষ জরুরি বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি। আপনাদের উদ্দেশ্যে আমরা দিয়ে দিচ্ছি। আর এই নোটিশটি প্রকাশ পেয়েছে, নোটিফিকেশানটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংস্থা থেকে প্রকাশ হয়েছে জুন মাসের 4 তারিখে। সেখানে বলা হচ্ছে, নোটিশ ফর দ্য ফিলিং আপ দ্য এক্সিবিশন ফর্ম অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সিবিশন 2026 থ্রু অনলাইন সিস্টেম। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনের সিস্টেমের মধ্যে দিয়ে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু কোনো ছাত্রছাত্রী নিজে সাইবার ক্যাফে গিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন না। কারণ গোটাটাই এই যে ওয়েবসাইট, পর্ষদের যে ওয়েবসাইট, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে ওয়েবসাইট, সেটি কিন্তু সম্পূর্ণ স্টাডি সেন্টারের হাতে। সেখানে বলা হচ্ছে, অল কোঅর্ডিনেটর্স লার্নার্স অফ দ্য স্টাডি সেন্টার্স আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য এক্সামিনেশন ফর্ম ফর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026। অর্থাৎ সমস্ত সঞ্চালক এবং শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত সংসদের পক্ষ থেকে যে অনলাইনে পোর্টাল কিন্তু সেটা অন হয়েছে এবং সেখানে অনলাইনের মধ্যে দিয়ে, সিস্টেমের মধ্যে দিয়ে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ পূরণ করতে হবে। এক্ষেত্রে পর্ষদ যে তারিখটা দিয়েছে 11/6/2026 থেকে 10/7/2026 তারিখ পর্যন্ত। তবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় প্রধান হেড অফিস থেকে এই তারিখটা দিয়ে দিলেও কিন্তু আপনাদের সুবিধার্থে বিভিন্ন স্টাডি সেন্টারগুলো কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের তারিখটা দিয়ে দেয়। সেই অনুসারে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয়। এক্ষেত্রে আপনাদের স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন অবশ্যই। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ প্রিন্টেড অ্যান্ড ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম অ্যালং উইথ দ্য আদার নেসেসারি ডকুমেন্টস 17/7/2026 অ্যাট আওয়ার অফিস অ্যাট বিকাশ ভবন, শর্ট লেকস 91। অর্থাৎ স্টাডি সেন্টারগুলো যে ছাত্রছাত্রীরা যে ফর্ম ফিল আপ করলেন সেই ফর্ম ফিল আপটা কিন্তু দিতে হবে, সেই ফর্ম ফিল আপটা জমা দিতে হবে আপনাদের স্টাডি সেন্টারে এবং স্টাডি সেন্টার সেটি 17 তারিখের মধ্যে কিন্তু বিকাশ ভবনে পৌঁছে দেবেন। সুতরাং বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই কারণে, এই যে অনলাইনে আপনারা ফর্ম পূরণ করছেন, এই ফর্ম পূরণ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের কী করতে হবে, আপনাদের অবশ্যই প্রজেক্ট কিন্তু জমা দিতে হবে। কারণ আপনাদের প্রত্যেকটা বিষয়ের প্রজেক্টের মান কিন্তু 20 করে আছে। সুতরাং এই বিষয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এবছরে অর্থাৎ 2026-এ একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবেন তাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে দিই যে প্রজেক্ট ছাড়া কিন্তু কোনো ফর্ম ফিল আপ করা যাবে না। স্টাডি সেন্টার কিন্তু এরকম আপনাদেরকে বলে দেবে। কারণ প্রজেক্টে 20 নম্বর আছে আর লিখিত পরীক্ষা হবে আপনাদের 80 নম্বর। এই 80 নম্বরের মধ্যে যদি আপনি 80 পেয়ে যান তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন না, প্রজেক্টে পাস না করলে। অর্থাৎ প্রজেক্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। সেই দিকে বিচার বিবেচনা করে আপনাদের এখনও সময় আছে। সেই সময় অনুযায়ী আপনারা প্রজেক্টটা আপনাদের পাঠ কেন্দ্রে অর্থাৎ স্টাডি সেন্টারে জমা দেবেন। আর এই প্রজেক্ট রচনা করতে গিয়ে আপনাদের যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে সরাসরি শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের গাইডলাইন দেওয়ার জন্য। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কোনো রকমভাবে পয়সা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলকে আপনাদের পে করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সহযোগিতা করার জন্য শেষের কবিতা সুন্দরবন অপেক্ষায় আছে। সুতরাং আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের পরীক্ষা সংক্রান্ত বা অন্যান্য বিষয় অন্তত যদি বিশেষ কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। তবে ভিডিওটি শেষ করার আগে আবার বলে দিই যে উচ্চ মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা ফর্ম ফিল আপ করার শেষ তারিখ, অর্থাৎ এখানে
24 সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল তাদের অবশিষ্ট 2টি পরীক্ষা দিতে হবে এবং 2025 সালে যারা ভর্তি হয়েছিলেন একাদশ শ্রেণীতে তার 3টি পরীক্ষা দিতে পারবেন 2026 সালে। আরও অনেক নিয়ম আছে, সেগুলো যদি জানতে চান তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন। আর বিশেষ কোনো সমস্যা হলে কমেন্টস অবশ্যই করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের এই শিশির কবিতা সুন্দরবন চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আমরা সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে দিতে চাই। তো আজ আমরা এখানে রাখছি, আগামী কোনো একটা সময় আপনাদের সাথে ঠিক এইরকম একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। অবশ্যই কমেন্টস করবেন আপনার বিশেষ কোনো সমস্যা হলে। ধন্যবাদ।